আমার বন্ধুদের দিকটা দেখছি। বন্ধুদের দিকটা দেখে নাও। ঠিক আছে। আমি কিন্তু পরিষ্কার একটা জিনিস তোমাদের হয়ে চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। মেয়েদের হাতের তালির জোর সবচেয়ে বেশি, তুমি দেখে নিও। চিৎকারও নিয়ে নাও, চিৎকার চিৎকার একটু চিৎকারটা দেখি। দেখা না কি হয় চিৎকার। ভালো তো? 1 2 3 বললেই তো আরম্ভ করবে, আগে নু খালি উঠে যায় তোমাদের ঘরে অভ্যাস কোনো নাই, বুঝি কি করে হুড় বকে দিয়া বাবা। আরে আগে বলুক তো 1 2 একটু কাউন্টিং করুক, তারপরে তো চিৎকার চেঁচামেচি হাতে তালিয়ে তুমি যখন বাড়িতে বউয়ের কাছে বকা খাও তখন 1 2 3 গোনো শুরু হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার গোপন খবর কি করে বুঝলেন? আমার বাড়িতে যে ঝগড়াঝাটি হয়, আরে মেগা সিরিয়াল করি আমরা জানো। ওরে বাবা, উনি খুব একেবারে অ্যাকসেন্ট, মানে সত্যি কথা বলতে কি যতক্ষণ অনুষ্ঠান মঞ্চে থাকবেন একেবারে নিজের 100% দিয়ে অনুষ্ঠান করবেন, আমরা সেটা মিরাক্কেলে আমরা সেটা বুঝে নিয়েছি। উনি তো সিজন 4 চ্যাম্পিয়ন, তার মধ্যে আমাদের সঙ্গে উনি ছিলেন তখন গ্লুমিগে। দারুণ, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আজকে আপনার সঙ্গে অনুষ্ঠানে একই মঞ্চে শেয়ার করতে পারছি। আমি খুব খুশি তোমাকে এখানে দেখতে পেয়ে, পুরনো সাথী আমাদের মিরাক্কেলের। এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না? না এটা আমাদের এলাকায় এসেছেন, মেদিনীপুরে একেবারে আমাদের পাড়ার ছেলে, তাহলে এবার কাউন্টিংটা হয়ে যাক। একদম একদম। আচ্ছা আমার একটা বক্তব্য, হরগৌরী পাইস হোটেলে যারা শিউলিকে চেনো, মানে আমাকে চেনো, নিশ্চয়ই জানো শিউলি খেতে কত ভালোবাসে। সারাক্ষণ মুখ চলে খাই 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 খাই। আমার ছেলেটাও সেরকমই। না সেটা দেখি কি মনে হয়, দেখে মনে হয় তো? খাও তো। দেখো তোমাদের মতো ডায়েট আমি করতে পারছি না গো। কি করব, আমার তো সামনে মধ্যস্থল বেরিয়ে যাচ্ছে, এখন নিজে ঠিকঠাক। আমারও প্রায় সেরকমই, কিন্তু আমার বক্তব্য এত যে খেতে ভালোবাসি, কই কেউ তো আমার জন্য একটু খাবার দাবার আনলো না। এত রাত্রিবেলা এলাম তোমাদের এখানে। চকলেট আছে, চকলেট। কোনো খাবার। ও ঠাকুমা তুমি হাসছো? নাতনির বয়সী আমি, আমার খিদে পেয়ে গেল, তুমি একটু খাবার আনলো না আমাদের থেকে? এ চকলেট আছে। এই ব্যাপারটা তোমার ঠিক না। ঠিক আছে, এর পরে খাবি দেব চকলেট। আচ্ছা ওইখানে একটা কি বলেছে? চকলেট কিছু একটা আছে ওদের। আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হবে না কিন্তু। আচ্ছা খাবার যখন আনোনি হাত তালিটা একটু জোরে জোরে দিতে। আচ্ছা দেখা যাক, তাহলে শুরু করুন মহিলাদের কাছ থেকে। একদম। দেখো ম্যাডাম একটা কথা বলি, একদমের কথা কেন বলছেন? 2-3 দমের কথা বলুন। 2-3 দমের মানে আমরা ছোটবেলায় বাজার থেকে আলু কিনে নিয়ে এসে বাড়িতে দম বানিয়ে খেতাম, আর এখন বাজারে গেলে সেখানে আলুর দাম শুনলেই দম বেরিয়ে যাচ্ছে। এই জন্য বলি কিনা একদম কেন, 2-3 দমের কথা বলুন তাদের। হ্যাঁ বলুন তাহলে। ঠিক আছে। ওই যে বলছে গলার জোর নিয়ে কথা বলছে, 1 2 3 গুনতে। গুনবো? 1 2 3। তাই যে ঘরে যে ঝগড়া করো সেরকম পাওয়া যায় না, সেটা অঞ্চলপ্রধান পর্যন্ত জানতে পারি ঘরে যে হুড় হয়। দেখুন ম্যাডাম, এবার আমার ছেলেদের কাছ থেকে একটু রেসপন্সটা একটু দেখুন। এবার আমার বন্ধুরা সবাই রেডি তো নাকি? আমি 1 2 3 এই যে তোমাকে হুড় বলা আমি বলি, এবার বন্ধুতে দেখুন 1 2 3। আসতে না বাচ্চাটাকে ভয় করে দাও। শোনো আমাদের মেয়েরা ভদ্রতা করে বেশি চেঁচায়নি, ঠিক আছে? আচ্ছা এটা ভদ্রতা দেখিয়েছে ওরা। আচ্ছা আচ্ছা। না সারা জীবন ভদ্রতা দেখিয়ে সেটা বলি কিন্তু আমাদের মানি ব্যাগ সব ফাঁকা হয়। ভদ্রতার একটা সীমা রয়, কি ওটা? ম্যাডাম আপনি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই ম্যাডাম। কি করে ভালো থাকবো? গতকালকের কথা বলুন। গতকাল ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছি মাঠে যাব বলে, আমার বউ আমায় কি মারতেই মারলো, দেখুন পিঠ ফুলে আছে। কেন মেরেছে জানেন? আমার দোষ ছিল কি আপনি বলুন তো? মানে আমি ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার বউ মেঝেতে শুয়েছিল, আমি অন্ধকারে ঠিকঠাক দেখতে পাইনি, যাবার সময় গলায় পা দিয়ে বেরিয়ে গেছি। বেশ করেছে, তুমি হওয়া উচিত। আমি তোমাকে বলি, আমাদের পাড়ার এক দাদা পটলাদা সেদিন দেখছি খুব কাঁদছে হাউ হাউ করে। আমি বললাম কি হলো গো, তুমি এত কান্নাকাটি করছো কেন? বলে আর বলিস না রে শিউলি, দেখ না তোর বৌদিকে যাই দি যাই করি তারপর আমাকে দুচ্ছাই করে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বৌদিকে গিয়ে একটা গলার চেন গিফট করো, দেখো বিশাল খুশি হয়ে যাবে। বলছি সত্যি আছে? হ্যাঁ। পরের দিন আবার দেখা, দেখি আবার কাঁদছে হাউ হাউ করে। আচ্ছা সে কি গো, তুমি আবার কাঁদছো? বলছি আর বলিস না, আমাকে লাথি মেরে বের করে দিল রে। আচ্ছা কেন? তুমি নিশ্চয়ই গলার হার দাওনি? দিয়েছিলাম, তাও বের করে দিল। তাহলে তুমি সোনার চেন তো দাওনি, নিশ্চয়ই রূপোর চেন দিয়েছিলে। বলছি ওরে পাগলা, আমি তো সাইকেলের চেন দিয়েছিলাম রে। এইরকম বরকে তো এরকমই করা দরকার। ম্যাডাম এখানে শুধু আমি যে একা বিবাহিত মার খাচ্ছি তা নয়, এখানে অনেক বিবাহিত পুরুষ এসছেন অনুষ্ঠান দেখার জন্য। 70% বিবাহিত পুরুষ মাঝে মধ্যে খায়,
কিন্তু কয়নি কি ওরা কে কইবে মোকে মোর বউ মাছে কি কর কইবে নিল ম্যাডাম আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না সেটা বড় কথা নয়, কিন্তু আজকে এখানে অনেক আনম্যারিড বন্ধু যারা এখনো বিয়ে করেনি তারাও তো একদিন না একদিন বিয়ে করবে, তো তাদের জন্য আমাদের বিবাহিত পুরুষদের পক্ষ থেকে একটা ছোট্ট সাজেশন দিই। বলে দাও। হ্যাঁ, যে সকল বন্ধুরা বিয়ে করেনি ভাই সবাইকে তো একদিন না একদিন বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, ব্যয় নাই এনে আর কাই যাবো, বেকার জরিমানারও দিই লাভ কি আছে। তো যাই হোক, তো সবাইকে তো একদিন না একদিন বিয়ে করতে হবে। তো বন্ধু, বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত 2-3 বছরের বেশি হয়। কেন? দিলে আমাদের লাভ আছে। কেন? দিলে বউ মারলেও আমরা লোককে বলবো না ভাই ঘরের গুরুজন শাসন করছে, কি বলেন না? আরো মার খাবো একটা কিছু বলবো না, এটা ব্যাপার। একটু হাতের তালিও বৌদি, আরো হাতের তালি দেওয়াটা মারকে মার খাবি। আচ্ছা, অনেক মার খাওয়া নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, এবার একটু রসগোল্লা খাওয়া নিয়ে কথা হোক। মাগো আমি বুঝি বলি খাওয়া ঠিক আছে। তো আসুন, খুব সুন্দর কথা, দারুণ গানও পরিবেশন করবেন। আমরা প্রথমেই এখানে ম্যাডামের কাছ থেকে এখন গান শুনে নিই, তারপর তো আপনাদের কাছে কথা অনেক কিছু মজার আইটেমে অবশ্যই আসবো। এখন আসুন আমরা গান শুনি, সব রকমের হবে। তোমার না পয়সা খরচা করে অনুষ্ঠান করে কি করবেন? নমস্কার।